আসসালামু আলাইকুম। আজকে আমি ইংলিশ গ্রামারের পার্ট অফ স্পিচ নিয়ে আমি আলোচনা করব। তো শুরু করা যাক। PARTS পার্টস অফ স্পিচ। হ্যাঁ, এর অর্থটা আসি পদ প্রকরণ বাক্যের অংশ দিয়ে। বাক্যের অংশ বা পদ প্রকরণ। তাহলে আমরা কি জানলাম যে পার্ট অফ স্পিচ মানে কি? পার্টস অফ স্পিচ মানে হচ্ছে যে বাক্যের অংশ বা পদ প্রকরণ। এখন আসি পার্ট। PARTS পার্টস অর্থ হচ্ছে অংশ। পার্টস অর্থ কি? অংশ। আর স্পিচ অর্থ বক্তব্য বা বাক্য। এই যে তাহলে টোটালটার অর্থ কি দাঁড়ায়? পার্ট অফ স্পিচ মানে কি? পার্ট অফ স্পিচ মানে বাক্যের অংশ বা পদ প্রকরণ। এখন পার্ট অফ স্পিচ কাকে বলে? বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থপূর্ণ শব্দকে পার্ট অফ স্পিচ বলে। আবার বলি, বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থপূর্ণ শব্দকে পার্ট অফ স্পিচ বলে। যেমন আমি একটু দেখাচ্ছি, আই অ্যাম এ স্টুডেন্ট, তারপর ইউ আর এ বয়। তুমি একজন বালক, তাহলে ইউ আর এ বয়। তাহলে স্টুডেন্ট একটা পার্ট অফ স্পিচ, এ একটা, এম একটা, আই একটা, এগুলো প্রত্যেকটাই একটা একটা করে কি পার্ট অফ স্পিচ। এগুলো কি প্রত্যেকটাই পার্ট অফ স্পিচ। এখন আমরা আসি কাইন্ডস অফ পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচ 8 প্রকার। কত প্রকার? 8 প্রকার। এখন আমি দেখাচ্ছি পার্ট অফ স্পিচ 8 প্রকার। PARTS পার্টস অফ স্পিচ 8 প্রকার। 8 প্রকার যথা: 1 নম্বর নাউন। নাউন হলো বিশেষ্য। 2 নম্বর প্রোনাউন। প্রোনাউন অর্থ হলো সর্বনাম। 3 নম্বর অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ বিশেষণ। বিশেষণ। 4 নম্বর হলো ভার্ব। ভার্ব ক্রিয়া। এর অর্থ কি? ক্রিয়া। অ্যাডভার্ব। অ্যাডভার্ব এটা হলো ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ। 6 নম্বর প্রিপোজিশন। প্রিপোজিশন হলো সম্বন্ধ সূচক অব্যয়। সম্বন্ধ সূচক কি? অব্যয়। তারপর হলো 7 নাম্বার হলো কনজাংশন। কনজাংশন সংযোজক অব্যয়। সংযোজক অব্যয়। আরেকটা হলো ইন্টারসেকশন। ইন্টারসেকশন আবেগ সূচক। আবেগ সূচক অব্যয়। সরি, ইন্টারজেকশন হবে JEC। হ্যাঁ, ইন্টারজেকশন আবেগ সূচক কি হবে? আবেগ সূচক অব্যয়। এখন এই যে 8 প্রকার আছে, এই 8 প্রকার সম্পর্কে আমি
পরবর্তী ক্লাসে আমি এগুলো ভালো করে বুঝিয়ে দেব প্রত্যেকটারে, যেমন নাউন কাকে বলে, নাউন কত প্রকার, কি কি নাউনের ব্যবহার, কোথায় নাউন বসে, এই বিষয়গুলো আমি পরবর্তী আলোচনা করব। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।